ভুল থেকে শিক্ষা নিচ্ছে না বাংলাদেশ দল। জিম্বাবুয়েতে বারবার একই ভুলের বৃত্তে ঘুরপাক খাচ্ছে টাইগাররা। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। টি-20 সিরিজের প্রথম ম্যাচ শেষে কথাগুলো বলেছিলেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিরক্তি নিয়েই জানিয়েছিলেন টেস্ট সিরিজ থেকে শুরু করে ওয়ানডে, এরপর টি-20 দুই জিম্বাবুয়ান পেসার রিচার্ড এনগারাভা এবং ব্লেসিং মুজারাবানি এ দুজনের বিপক্ষে নাকানি চুবানি খাচ্ছে বাংলাদেশ। শেষ টি-20 ম্যাচেও এই দুই পেসারকে 10 উইকেটের 8টাই বিলিয়ে দিয়েছে টাইগার ব্যাটাররা। আমার মনে হয় এই টেস্ট এবং ওয়ানডে সিরিজ থেকেই আমরা এনগারাভা ও মুজারাবানিকে ভালোভাবে সামলাতে পারিনি। পুরো সিরিজ জুড়েই ওরা পার্থক্য করে দিয়েছে। উইকেট যথেষ্ট ভালো মনে হয়েছে, আমাদের দেশের উইকেটের মতোই ছিল, কিন্তু এনগারাভা ও মুজারাবানি খুব ভালো বোলিং করেছে। সত্যি বলতে এই দুজন বোলারের বিপক্ষে আমরা একদমই ভালো ব্যাট করতে পারিনি। জিম্বাবুয়ের এই দুই বোলারের উচ্চতা অনেক বেশি, তাই যে কোনো উইকেট থেকেই ওরা বাড়তি বাউন্স আদায় করে নিতে পারে। পরের ম্যাচের আগে আমাদের মূল চিন্তার জায়গা এটাই হওয়া উচিত কিভাবে এই দুইজনকে সামলানো যায়, কারণ ওরাই 8টি উইকেট তুলে নিয়েছে। আমাদের ব্যাটসম্যানদের আরেকটু কৌশলী হতে হবে, বিশেষ করে নির্দিষ্ট কয়েকজন বোলারের বিপক্ষে, তাহলে আমরা ভালো করতে পারবো। কিন্তু আমরা নিয়মিত একই ভুল করে যাচ্ছি, এর মানে হচ্ছে আমরা ভুল থেকে শিক্ষা নিচ্ছি না। একমাত্র টেস্ট ম্যাচ হারের পর 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের লজ্জা কাটতে না কাটতেই আবার টি-20 সিরিজের প্রথম ম্যাচ হেরে বসেছে বাংলাদেশ। আগামীকাল শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচ, বাংলাদেশের সিরিজ বাঁচানোর মিশন। এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হবে টাইগারদের একাদশ? কোনো পরিবর্তন দেখা যাবে নাকি অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামবে বাংলাদেশ দল? প্রথম ম্যাচে নাজুক ব্যাটিং ডিসপ্লের পরও দ্বিতীয় ম্যাচে একাদশে জায়গা করে নেবেন ওপেনার সাইফ হাসান। তানজিদ তামিমও থাকবেন অপরিবর্তিত। 3 নম্বরে যথারীতি দেখা যাবে পারভেজ ইমনকেই। 4-এ খেলবেন ভারপ্রাপ্ত ক্যাপ্টেন তাওহিদ হৃদয় নিজেই। 5 নম্বরে আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান ইয়াসির রাব্বির জায়গাটাও পাক্কা। 6 নম্বরে উইকেট কিপার নুরুল হাসান সোহানকেই বিবেচনা করতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট। 7 নম্বরে দেখা যেতে পারে মোসাদ্দেক হোসেন সৈকতকে। এক্ষেত্রে কপাল পড়তে পারে স্পিনার নাসুম আহমেদের। 8 নম্বরে শেখ মেহেদীর জায়গাটাও প্রায় নিশ্চিত। নাম্বার 9-এ মোহাম্মদ সাইফুদ্দিনকেও সুযোগ দেওয়া হতে পারে আরও একবার। বাকি দুটো স্পট বরাদ্দ থাকবে পেসার নাহিদ রানা এবং তাসকিন আহমেদের জন্য। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।